হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আর আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের একদম কিভাবে পাতা পচা সার আমি বাড়িতে আমার গাছের জন্য সব সময় বানিয়ে রাখি সেটি দেখাবো। আমার সঙ্গে থেকে পুরো ভিডিওটি আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমি কিভাবে পাতা পচা সারগুলো বানিয়ে নিই। তো এই যে আমার উঠানের সমস্ত পাতাগুলো আমি সুন্দর করে একদম ঝাড়ু দিয়ে নিছি। ঝাড়ু দিয়ে ওই বালতির ভিতরে কিছু পাতা রেখে দিছি। আর এই যে এখানে আমি কিছু পাতা, এই যে দেখেন কিছু পাতা আমি এখানে সমস্ত পাতাগুলো আমি এক জায়গায় করে নিছি। তো এভাবে করে আমি পাতাগুলো, আর আমার উপরে কিছু গাছ আমি সেটে দিয়েছিলাম, সেখান থেকেও আমার কিছু পাতা বের হয়েছিল। সেই পাতাগুলো আর উঠানে যে পাতাগুলো ছিল সেই পাতাগুলো, এই সমস্ত পাতা আমি একসাথে করে এই যে ঝাড়ু দিয়ে নিছি। এখন আমি এই পাতাগুলো সুন্দর করে আমার বস্তা বন্দি করে তারপরে আমি রাখবো। তো পুরো ভিডিও দেখার জন্য আমার সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখেন। দেখলে বুঝতে পারবেন যে আমি কিভাবে আমার এই পাতা পচা সারগুলো বানিয়ে নিই বাড়িতে বসে। আমি আপনাদের পাতা পচা সার খুব সহজে অনায়াসেই, শুধু আমি না, এটা আপনারাও পারেন, বানিয়ে নিতে পারেন। আর আমি অনেকভাবেই এই পাতা পচা সার বানিয়ে থাকি। আর সেটি হলো, কিছু আমি বস্তার ভিতরে বানাই, আর কিছু আমি বাড়িতে গর্ত করে রাখি, সেখানেও আমি পাতা ঝাড়ু দিয়ে গর্তের ভিতরে একসাথে করে জমিয়ে রাখি। আর কিছু বানাই বড় মটকায়। আমার যখন যেভাবে সুবিধা হয় সেভাবেই আমি বানিয়ে নিই। কারণ আমার উদ্দেশ্য হলো পাতাগুলো যাতে করে ভালো করে ডিকম্পোস্ট হয়ে যায়, যেখানে ভালো সেখানেই আমি দিয়ে তারপরে এই পাতা পচাগুলো বানিয়ে নিই। তো আমি সমস্ত পাতাগুলো এখন এই বস্তার ভিতরে বন্দি করে রেখে দিব 3 মাসের জন্য। এখানে একটু সময় নিতে পারে, যেহেতু আমার কাঁচা পাতা, মানে আদা শুকনা যেটা বলে আর কি, ওই পাতাটা আর কিছু আছে একদম শুকনো। তো শুকনো যেই পাতাটা ওটা অনেক তাড়াতাড়ি ডিকম্পোস্ট হয়ে যাবে। আর যেটা আদা কাঁচা পাতা সেটা হয়তো একটু পচতে সময় লাগতে পারে। তো সমস্যা নেই, আমি দুটো একসাথে করেই মিশিয়ে এই বস্তার মধ্যে ভরে রেখে দিব। তো প্লিজ আমার সঙ্গে থেকে পুরো ভিডিও আপনারা দেখেন। দেখলেই বুঝতে পারবেন যে আমি কিভাবে এই পাতা পচা সারগুলো বানিয়ে নেই। তো আমার সঙ্গে থেকে পুরো ভিডিওটি দেখেন। বিনা পয়সায় ও পরিশ্রমে বস্তা বস্তা পাতা পচা সার তৈরি করতে পারবেন যদি আমার এই ভিডিওটা পুরো আপনারা দেখেন। পাতা পচা সার তৈরি করতে খুবই সহজ। এখানে কোনো আপনার খাটতে হয় না, কিছু করতে হয় না। শুধু পাতাগুলো জমিয়ে এভাবে করে বস্তা বন্দি করে রেখে দিলেই পাতা পচা সার হয়ে যায়। খুবই কার্যকরী এই সার, একটি পরিবেশ বান্ধব এই সার, খুব কার্যকরী। আপনাকে দামি দামি সার কেনার হাত থেকে বাঁচাবে এই পাতা পচা সার। এটা খুবই পরিবেশ বান্ধব একটি সার। খুব তাড়াতাড়ি পরিবেশের সাথে, মাটির সাথে এটা মিশে যায়, খুব মাটিটা হালকা হয়, মাটির সকল সমস্যা দূর করে এবং গাছের প্রয়োজনীয় পুষ্টির উপাদান পেতে সাহায্য করে। সেজন্য আমি সব সময় আপনাদের বলি যে মাটিটা হালকা। দেখবেন আমার পুরো যত ভিডিও আমি দিয়েছি প্রত্যেকটা ভিডিওর ভিতরে আমি সব সময় বলে থাকি যে মাটি হালকা। এই মাটি হালকা, এতে অনেক সুবিধা হয়। বিশেষ করে যারা ছাদ বাগান করে তাদের জন্য তো এই পাতা পচা সার খুব বেস্ট একটি সার।
কারণ এতে ভালো একটা মানে লোড ভালো একটা ছাদের জন্য লোড নিতে পারে এই পাতা পচা সার। ভালো একটা কাজে আসে গাছের জন্য, ছাদের জন্য, সব কিছুর দিক থেকেই কিন্তু এই পাতা পচা সারটা খুবই একটি উপকারী একটি সার। আর আপনার গাছের প্রয়োজনীয় পুষ্টি উপাদান পেতেও সাহায্য করে। এই পাতা পচা খাবারে কিন্তু আবার এনপিকে অনুপাত অন্যান্য কম্পোস্টের থেকেও কিন্তু কম থাকে, কিন্তু এর মধ্যে প্রচুর কার্বন থাকে যা গাছকে খাবার জোগাতে খুব তাড়াতাড়ি সাহায্য করে। আমি 3 মাস সময় নিয়ে এই সার তৈরি করব, চেষ্টা করব। আমি আশা করি যে 3 মাসের মধ্যেই এই সারটা হয়ে যাবে, কারণ এখানে আবার কিছু কাঁচা আদা কাঁচা পাতা আছে। তারপরও যেহেতু আমার সাথে শুকনো পাতা আছে আর কিছু মাটিও আমি এখানে দিয়ে নিছি, অ্যাড করছি। তো আমি আশা করি 3 মাসের মধ্যেই আমার এই সারটা হয়ে যাবে, কারণ এর আগেও আমার এটা পরীক্ষিত একটি সার, আমি এর আগেও করে নিজে নিয়েছি, এই জন্য আমি আপনাদের দেখাচ্ছি এই সারটা। তো আমি আশা করি 3 মাসের মধ্যে এই সারটা আমার হয়ে যাবে। যদি আমার পুরো ভিডিও দেখেন, না কেটে কেটে দেখেন, তাহলে আমার মতো করে আপনারাও বাড়িতে এই পাতা পচা সার বানিয়ে নিতে পারবেন। খুব সহজ উপায়ে, একদম পরিশ্রম ছাড়া 3 মাসের মধ্যেই সারটি হয়ে যাবে। এই পাতা পচা সার খুবই হালকা এবং একটি সার। এই সার টপে বা হাফ ড্রামে বা গ্রো ব্যাগে যেখানে দিয়ে গাছ বসাবেন সেখানে অনেক হালকা হবে এবং গাছের শিকড় খুব দ্রুত বাড়াতে সাহায্য করবে। গাছের সমস্ত খাবার সংগ্রহ করতে সাহায্য করবে। অনেকে অনেক কিছুই ব্যবহার করে থাকে এই পাতা পচা সার বানাতে গিয়ে, কিন্তু আমি মনে করি কিছুই দরকার নেই। শুধু পাতা একটু সংগ্রহ করে শুকিয়ে তা বালতিতে বা বস্তায় বন্দি করে একটু পানি দিয়ে রাখতে পারলেই হয়ে যায় এই পাতা পচা সার। আর এখানে একটু কথা আছে, বন্দি করে একদম এটা না রেখে 15 দিন পর পর পাতাগুলো আবার একটু ঢেলে নাড়াচাড়া দিয়ে নিচেরগুলো উপরে ও উপরেরগুলো নিচে করে বস্তার ভিতরে রেখে আবার একটু পানি দিয়ে বন্দি করে রাখতে হবে। এভাবে যদি আমরা 15 দিন পর পর একই নিয়মে যদি এই পাতা পচাটা এই নিয়মে যদি করি, তাহলে আমি আশা করি যে 3 মাসের মধ্যেই আমার এই পাতা পচা সারটা হয়ে যাবে। কারণ এইভাবে করে আমি এর আগেও অনেক পাতা পচা সার করে নিছি। তো দুঃখিত, সেই পাতা পচা সারগুলো আমি সম্পূর্ণ মাটিতে কাজে লাগিয়ে দিছি, এখন আপাতত আমার কাছে নেই, সেজন্য আপনাদের দেখাতে পারতেছি না। আর নয়তো আমি আপনাদের দেখাতাম। তো যাই হোক, আমি আজকে যেহেতু এখন আমি আবার নতুন করে আবার পাতা পচা সারটা করার জন্য আবার নিয়ে নিচ্ছি সব পাতাগুলো, সেজন্য আপনাদের এই ভিডিওটা আমি আবার সামনে তুলে ধরতেছি। হ্যাঁ, এই সার প্রথমবার একটু মাটি দিলেই হবে। এখন যে সারটা, এই সারটার জন্য আপনি প্রথমবার একটু মাটি দিলেই হবে, এরপর আর আপনার মাটি দেওয়ার দরকার নেই। আমি অনেক দেখেছি অনেকে কি করে এই সারের উপর দিয়ে একদম আবার মাটি দেয়, প্রয়োজন নেই, আপনার কোনো মাটির প্রয়োজন নেই। আমি ঠিক যেভাবে আমি বলতেছি, নিজেই বলতেছি আমি, কারণ আমার ভিডিওগুলো যদি আপনারা দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন আমি একদম রিয়েলভাবে ঠিক আমি যেভাবে করি এভাবে করি আমি এই পাতা সারগুলো করে নিই। তো এই যে পানিগুলো আমি সুন্দর করে এই সারের ভিতরে এখন দিয়ে নিচ্ছি। আমার এই সারটা আমি 3 মাসের মধ্যে আমার এই সারটা কমপ্লিট হয়ে যাবে। তবে নাড়াচাড়া করে অবশ্যই দিতে হবে, তাহলে খুব সহজে তাড়াতাড়ি ডিকম্পোস্ট হবে। এরপর ডিকম্পোস্ট হয়ে 3 মাস পর এটাকে আমি ভালো করে শুকিয়ে চেলে নিলেই বাস আমার হয়ে যাবে এই পাতা পচা সার। তো বন্ধুরা, দেখতেই তো পারলেন কিভাবে আমি এই পাতা পচা সার খুব সহজেই বাড়িতে বানিয়ে নেই। তো আজকের ভিডিওটা আমি এখানেই রেখে দিব। এর পরবর্তী ভিডিও যখন আমার এটা ডিকম্পোস্ট হয়ে যাবে 3 মাসের ভিতরে, তখন আবার আপনাদের সামনে আমি এই একই ভিডিও নিয়ে আসব।
আর কিভাবে এটা রোদে শুকিয়ে চেলে নিতে হয় আর এটা কীরকম সুন্দর হয় এই পাতা পচা সারটা, তখন আবার আপনাদের ভিডিও নিয়ে আমি সামনে চলে আসবো আপনাদের সামনে। আর সেই জন্য আমার ভিডিওতে আপনারা একটি লাইক সাবস্ক্রাইব করে আমার আপুর পাশে থাকবেন, সেই পর্যন্ত অপেক্ষা করবেন। অবশ্যই আপু আপনাদের দেখাবো। তো একটু আমি একটা বস্তা ঢেলে নিলাম। তো এটাই যে পানি দেওয়ার পরে 15 দিন পর পর আপনারা এইভাবে ঢেলে নেবেন। আমি এটা নেই না, আমি আজকেই ঢেলে নিয়ে আপনাদের দেখালাম যে এইভাবে ঢেলে আবার উল্টিয়ে পাল্টিয়ে আবার বস্তাবন্দি করে এভাবে রেখে দেবেন, তাহলেই কিন্তু 3 মাসের মধ্যে হবে এই সারটা। আর যদি একদম রেখে দেন, যে রেখে দেই আর এটা নাড়াচাড়া দেওয়ার দরকার নেই, তাহলে কিন্তু এই সারটা হবে না। তাহলে কিন্তু এই সারটা আপনারা 3 মাসের ভিতরে পচাতে পারবেন না। হ্যাঁ, আর যদি এটাকে 15 দিন পর পর এইভাবে নেড়ে চেড়ে আবার বস্তাবন্দি করেন, আবার নেড়ে চেড়ে আবার বন্ধ, তাহলে 3 মাসের মধ্যে আপনার এই সারটা পেয়ে যাবেন। তো আমি আর এটা পরীক্ষিত একটা সার, আমি এভাবে করে সার বানিয়ে নিছি এর আগেও। তো যাই হোক, আবার এই ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসবো যখন ডিকম্পোস্ট হয়ে যাবে। আর আজকে আমি কি কি করলাম, যেহেতু আমার ডেইলি ব্লগ, আজকের ভিডিওটা আপনাদের আমি সামনে তুলে ধরলাম। হ্যাঁ, তো যাই হোক, আমার জন্য দোয়া করবেন, আমার পাশে থাকবেন, তাহলে সব সময় আমার ভিডিও দেখতে থাকলে আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ, যে আমি কিভাবে করে আমার গাছের জন্য সহজ উপায়ে বাড়িতে বসেই আমি সমস্ত খাবার, আমার গাছের সমস্ত খাবার, আমার বাগানের আমার যতগুলো, আমার অনেক গাছ বাড়িতে, আমি আর মাটিতে গাছ, টপে গাছ, হাফ ড্রামে গাছ, গ্রো ব্যাগে গাছ, মানে আমার অনেক গাছ, আমি এই সমস্ত গাছের যত্ন আমি এইভাবেই করে থাকি। আর পাতা পচা সারটা এইভাবে করে আপনারা রেখে দিবেন 3 মাসের জন্য। এটা 3 মাস পরে 15 দিন, এর মধ্যে 15 দিন পর পর একটু খুঁচিয়ে নেড়ে চেড়ে দিবেন। আর 3 মাস পরে দেখবেন, মুখ খুলে দেখবেন যে কত সুন্দর একটি সার হয়ে যাবে। তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আমার ভালো লাগলে আপুকে অবশ্যই কিন্তু একটি লাইক সাবস্ক্রাইব দিয়ে আপুর পাশে থাকবেন। এর পরবর্তী ভিডিও আবার আপনাদের সামনে আমি নিয়ে আসবো খুব শীঘ্রই।